এটা ডায়মন্ড থেকেও বড় কিছু। যেমন আপনার এই 1 বিঘা গাজরে প্রায় 150 মণ ফলন হয়। 150 মণ ফলন হলে শুধু টাকা না, বর্তমান যাচ্ছে কত 18 টাকা 20 টাকা, তার মানে 800 টাকা মণ, প্রায় লাখ টাকা উপরে বিঘে বিক্রি। এই যে লাল মাটি ধুয়ে ডায়মন্ড ঢালছে এই জায়গায়, এখন যে অবস্থা আছে এই অবস্থায় বিক্রি হবে না, ধোয়ার পরে এটা বিক্রি হবে। এটা যদি আমরা ধুই তারপরে দাম বাড়বে 20 টাকা 22 টাকা। এটা ডায়মন্ড ভাই, সোনার দাম বেশি ভাই, বিঘায় 160 মণ, 2 লাখ টাকা বিক্রি হচ্ছে বিঘায়। সোনা পারে জি প্রতি মেশিনে 30 মণ করে ধুই, প্রতিদিন 200-300 মণ। এই যে মুখ লাগাবো, লাগায়ে তারপরে এর মধ্যে হালকা পানি দেবো, দিয়ে ওই মেশিন ঘোরাবো। আগে পা দিয়ে ধুইতাম, পায়ে বসে একদম লাথি মারা মতন করে ধুতাম। এখন ঘন্টায় 1-150 মণ গাজর ধুচ্ছি, আর তখন ঘন্টায় তো মনে করেন 20 মণও হইতো না। এখন খরচ খরচা কমে গেছে, জোন কম লাগতেছে, জি টাকা বেশি, মালটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার মধ্যে বেগমপুরে গাজরের চাষটা হয়, 700-800 বিঘা জমি চাষ হয়। এখন ধান লাগাচ্ছে, যে এক একজন এক এক চাষ করছে, ভুট্টা লাগাচ্ছে, আলু লাগাইছে। বছরে একবারই হয়, ভাদ্র আশ্বিন মাস থেকে, ভাদ্র মাস থেকে বনে কাতি মাসে এসে শেষ হয়ে যায়। তার কাতি অঘ্রাণ পৌষ মাস, অঘ্রাণ মাস থেকে আবার তোলা শুরু করে। আমার এখান থেকে 400-500 মণ যায়। হ্যাঁ, আগে 30 মণই হইতো না, আর এখন 700-800 মণও ধোয়া যায়। এই মেশিনে ধুলে 1000 মণ, 1500-2000 মণ ধোয়া যাবে। হ্যাঁ, ওই যে মাপা লাগে, মাইপি বস্তা সেলাই করি, এই করে কিন্তু বিক্রি না বাজারে যাওয়া হয় না, কিন্তু বিক্রি। পানির মধ্যে শীতই খুব, কাজ করা খুব কষ্ট। মেশিন হয়ে মানে খুব ভালো হয়েছে, ইজি হয়ে গেছে জিনিসটা। গাজর না ধুলে 1 কেজিও বিক্রি হবে না। গাজর ধুয়ে যদি মাটিতে তুলে না ধুই, এর কোনো মূল্যই নেই। গাজর চাষটা শীতের চাষ, আর এই চাষটা আপনার শীতের বেলা কিন্তু খুব দেরি করে ওঠে, কুয়াশা অন্ধকার, ঠিক আছে। এই কাজগুলো হচ্ছে সব পানি, ঠিক আছে। এমনি মানুষের ঠান্ডা অবস্থায় ঠান্ডা পানি লাগলে মানুষের তো এমনি খুব ভোগান্তি কষ্ট। হ্যাঁ, শীত বেশি হয়ে যাওয়ার কারণে এই বেলা করে একটু কাজ রানিং হচ্ছে। এই মেশিনে যখন আপনার গাজরটা মারাই করা হয়, মারাই করার পরে গাজরটা ঢালা হয়, ঢালা হইলে আপনার ওই 2-1টা গাজর ছুটে আসলে পায়ে লাগলে শীতে কেমনই তো লাগলে বোঝেন, হাতের নখে ঢুকে যায়, পায়ের নখে ঢুকে যায়, হাতের আঙুলে যদি লাগে তো অনেক জলে। যখন মাঠে থাকে এর তো কোনো মূল্য নেই। যখন মেশিনে মারাই করা হচ্ছে, এবার যখন আপনার এই গাজরটা তুলে মেশিনে মারাই করার জন্য দেওয়া হচ্ছে, মারাই করার পরে কিন্তু মালের কোয়ালিটিটা অনেক সুন্দর দেখাচ্ছে, টকটক করছে লাল। আর মূলত এগুলো কিন্তু আমরা আগে মেশিন না, আগে হাতে ধুইতাম, হাতে ধুইতো, সেই মালগুলো ময়লা দেখাইতো, সাদা হইতো। আর এখন দেখেন মাল কত সুন্দর চকচক চকচক করে। এই যে আমরা এখন জমি থেকে মাটি তুলে আনছি, এই গাজরটা মূল্যহীন, কোনো দাম নাই। এই যে আবার যখন মেশিনে মারাই করা হচ্ছে, এই যে একই জিনিস লাল টকটক করছে, এই জিনিসটা দেখেন, এটা এখন ডায়মন্ডের থেকেও দামি জিনিস হয়ে গেছে। আমাদের এখান থেকে প্রতিদিন 800 মণ, 1000 মণ, 1200 মণ প্রতিদিন যাচ্ছে। যেটা মাটিতে থাকা মুহূর্তে মূল্য নেই, সেই জিনিসটা মারাই করার পরে অর্থাৎ ধোয়ার পরে এটা কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে। পূর্বে আপনার গাজর চাষটা কিন্তু চাষিরা পায়ের মাধ্যম দিয়ে লাতাই ধুইতো। এখন যেহেতু আধুনিক সময় এসে মেশিনের মাধ্যমে ধুয়ে এই জিনিসটা মানুষ অনেক ফসল ফলাইতে পারছে, এবং চাষি যার 1 বিঘা ছিল সে 5 বিঘা করছে। তবে এখন আমাদের বেগমপুর এই গ্রামটা গাজর চাষের গ্রামে।